আমার মাকে নাকি আমি মেরেছিলাম গো, এই কৃষ্ণ তখন দেখেছিল। এই আসরে সবার কাছে এখন বলে গেল, জবাব দিব আসরে ভালো, জবাব দিব আসরে ভালো, পুরাবো যে বাসনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, যেমন হলার চরণে কাস্তে জলে ভাসে রহিল না। কৃষ্ণ প্রেম সকলে জানে না। একদিন পরশুরামের পিতার নাম হচ্ছে জলদগ্নি। সে একদিন যজ্ঞ করতে বসবে, তার স্ত্রী অর্থাৎ পরশুরামের মা রেণুকা দেবীকে জল আনতে পাঠায় সরোবরে অর্থাৎ যমুনায়। স্ত্রীকে জল আনতে পাঠালো। পরশুরামের পিতা জলদগ্নি একজন মুনি ছিল। সে যজ্ঞে বসবে, স্ত্রীকে আদেশ করলো যাও জল নিয়ে এসো। জল আনতে গেল, জল আনতে গিয়ে ওই আমার মা অর্থাৎ পরশুরামের মা কি করলো, রাজা এবং রানীর স্নান করতে দেখে ওদের প্রেম দেখে নিজেও প্রেমে মগ্ন হয়ে গেল। এখনকার দিনে দেখবেন কাউকে যদি বেশি কেউ ভালোবাসে, মোবাইলে অনেক কিছু দেখা যায় ছবি, যে ওর স্বামীটা ওকে কত আদর করে, তুমি আমাকে করো না, কি বলে না। এই যে পরকে দেখে প্রেমের লোভে আসা, এটা কিন্তু অনেক বড় পাপ। তো আজকে কি করেছে পরশুরামের মা, ওই রাজা রানী জলে স্নান করতে করতে জলকেলি করছিল, দুজনের প্রেম থেকে মগ্ন হয়ে গেল অর্থাৎ পাগল হয়ে গেল। ওই প্রেম থেকে বাবাজি জল আনতে বলেছে, মা ভুলেই গেছে, মায়ের মনে নাই। অনেকক্ষণ পরে মা আবার জল নিয়ে বাড়ি আসলো বাবার তরে। তখন বাবা মনে পেল না, আমার মাকে করলো অভিশাপ যে তুমি আমার কথা রাখোনি, আজকে তুমি পাবে না মা। তখন কি করলো পরশুরামের পিতা জলদগ্নি, এক এক করে 4 ছেলে, তার 3 ছেলেকে বলল মাকে মেরে দে। ছেলেগুলো বলল বাবা না 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 না, এত বড় পাপ কাজ আমি করতে পারবো না। যে আমার গর্ভধারিণী, যে আমার মা, পৃথিবীর মধ্যে মা সবথেকে শ্রেষ্ঠ, মায়ের নিন্দা করা যায় না, মাকে মারা যায় না। যেই ছেলেগুলো বলল 3 ছেলে পারবে না, সবগুলোকে ভস্ম করে দিল। লাস্ট বারের মতো ছিল পরশুরাম, কয় আমি যদি এখন ভস্ম হয়ে যাই, প্রদীপ তো একটা থাকবে না, তাহলে বংশ রক্ষা করবে কে? এখন পরশুরাম চিন্তায় পড়ে যায়। বাবা যেমনি বলল পরশুরাম তুই আমার কথা নিবি, তোর মাকে গলা কেটে মেরে দিবি, কেননা তোর হাতে আছে কুঠার। আমি জানি কেউ শুনেনি, তুই একমাত্র ছেলে শুনতে পারেনি। তুই আমার ছেলে, তুই আমার কথা নিবি, এক্ষুনি তোর মায়ের গলা কেটে দিবি। পরশুরাম কিছুই ভাবলো না। কই রামচন্দ্র ভগবান যেমন নিজের পিতার আদেশ রক্ষার তরে 14 বছরের জন্য বনবাস গিয়েছিল, আজকে আমার যদি পিতার বাক্য রাখার জন্য পাপ করতে হয়, তো আমি পিতার বাক্য রাখবো না কেন? তখন কি করলো পরশুরাম, পিতার বাক্য রাখার জন্য মাকে মেরে দিল। কিন্তু মারার পরে সঙ্গে সঙ্গ আমার মাকে ফিরিয়ে নিয়ে এলো। কেমন করে এবার বলি। পিতা তখন আদেশ করলো, বাবা তুই যখন আমার কথা শুনলি, আমি তোকে বর দিতে চাই, বল তুই কি বর চাস? তখন বললো, বাবা তুমি আমায় বর দিতে চাও? আমি বর নিব, তবে আমি এই বর নিব যে আমার মাকে তুমি যেমন করে নিয়েছো কেড়ে, আমার মাকে দিবে তুমি ফিরিয়ে আমার ভাই। তাহলে মাকে মেরেছিল কেন? পিতার বাক্য রাখার তরে। কেননা পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরনং তপ, পিতরে পৃথিবী পণ্যে সর্বদেবতা। পিতার বাক্য রাখার জন্য সে কিন্তু এই কাজটা করেছিল, তার মায়ের গলাটা কেটেছিল। বাহ, দারুণ কাজ করে দিয়েছে। তারা কথা বলবে না। কিন্তু আবার যেমন করে মারলো, সঙ্গে সঙ্গে মাকে 3 দাদাকে ফিরিয়ে নিয়ে আসলো। কেমন করে? যখনই বললো বর কি চাস বল, আমি তোর এই জিনিসে খুশি হয়েছি, তুই আমার কথা রেখেছিস, তুই যে বর চাস আমি তোকে তাই দেবো। সেই না পরশুরাম বললো আমার কোনো বরের দরকার নাই, যেহেতু আমি পাপ করেছি, আমার পাপ খণ্ডন করার জন্য আমার মা 3 দাদাকে ফিরিয়ে চাই, এটাই আমার বর নেওয়া হবে। বাবা বেশ কি
করলো তেমন করে মাকে তিন ভাইকে ফিরিয়ে নিয়ে এলো। তাহলে মারা হলো না, ফিরে অবশ্যই এলো। মারলো যেমন করে সেকেন্ডের মধ্যে, মানুষ মরার পরে 1 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে। মানুষ যখন মরে যায় 1 ঘন্টা বেঁচে থাকে, তাহলে মাকে 1 ঘন্টাও লাগেনি ফিরিয়ে নিয়ে এসেছে তার আগে। বুঝতে পারলে? যাহা বললে ভালোই বললে, আমি ভুলি নাই। সুন্দর করে জবাব দিলে তুমি ধর্ম সবাই। এইবার আমি কুরুক্ষেত্রের মাঠের কথা জানিবারে চাই। পাণ্ডব পক্ষ ছিল, কৌরব পক্ষ ছিল গো, ওই না সে ঠাই। তবে সেখানে পাণ্ডব পক্ষ ছিল, কৌরব পক্ষ ছিল, কিন্তু কৃষ্ণ বলেছিল কি জানো? ভাই আমি নিরপেক্ষ, আমি কারো পক্ষে নাই। কিন্তু দেখতে পাই অর্জুনদের পক্ষ নিয়ে অর্জুনের কান ভরে ভরে কুকাজ করায়। কৃষ্ণ এত কূটনীতি ভাব, অর্জুনদের পক্ষ নিয়ে অর্জুনকে দিয়ে সবসময় ভুল কাজ করায়। কি ভুল কাজ করায়? না, এই অর্জুনকে দিয়ে নিজের গুরুদেবকে পর্যন্ত মারায়। সে গুরু এই কলির যুগে অর্থাৎ যুগ যুগ ধরে আমাদের পাড়ের কান্ডারি হয়ে রয়। গুরুকে হত্যা কেন? গুরুকে কথা বলতে নেই, গুরুকে একটু কোনো কিছু করা যায় না, সেই গুরুকে মারিয়েছে তার অর্জুনকে দিয়ে। কিসের কারণে অর্জুন গুরুকে মারিল? এই কুমন্ত্রটা নাকি কৃষ্ণ ভগবান অর্জুনকে দিয়েছিল। যার যেমন কর্ম তার তেমন ফল, আমরা জানি তাই। এরকম একটা ঘটনা ঘটেছিল, জানেন গো সবাই। অর্জুনের গুরুদেবের নাম দ্রোণাচার্য, জানেন গো সবাই। আরো একটা শিষ্য ছিল একলব্য, বলে যাব তাই। একলব্য বনের ভিতরে গিয়ে গুরুদেবের মূর্তি আঁকিয়ে সেখানে ধ্যান ধারণা করত। মানে অর্জুন যা শিখেছে তার 3 গুণ শিখে বসে। দ্রোণাচার্য গিয়া একলব্যের কাছে বলে, শিষ্য আমার কথা নিবি? যদি গুরু বলে মানি সেই জায়গাতে গুরু দক্ষিণা যে দিবি। একলব্য বললে, আমার এই দেহ মন প্রাণ তোমার চরণে পড়েছে দান। গুরুদেব বলো তোমাকে কিভাবে গুরু দক্ষিণা দিলে তুমি খুশি হবে? বললেন, আমার গুরু দক্ষিণা হিসেবে চাই তোর বৃদ্ধাঙ্গুলটা চাই। বৃদ্ধাঙ্গুলটা যখন কেটে দিলে, সঙ্গে সঙ্গে গুরুদেব যখন চলে যাচ্ছে, পিছন দিক থেকে একলব্য বললেন, গুরুদেব আজকে যে শিষ্যকে বড় করার জন্য আজকে তুমি আমার বৃদ্ধাঙ্গুল কেটে নিলে, আমি মনে পেলাম তাপ। আমি শিষ্য হয়ে তোমাকে করলাম অভিশাপ, সেই শিষ্যের হাতে তোমার মরণ হবে, তুমি পাবে না, পাবে না মা। কে অভিশাপ করলো? শিষ্য। কুরুক্ষেত্রের মাঠে দ্রোণাচার্য রথের মধ্যে বসে আছে, হঠাৎ করে শুনতে পেয়েছে তার ছেলে মারা গেছে। এবার যদি বাবা যদি শুনে তার যুবক ছেলে মারা গেছে, কোনো বাবার কি মন ঠিক থাকে বাবা? ধনুকের মাথায় মুখটা দিয়ে চুপচাপ চিন্তা করছে, আর একলব্যের চোখের জল গড়ে গড়ে পড়ছে। কি করলেন ভগবান? সেই চোখের জলটা একটা সর্প তৈরি করে দিল। অর্জুনকে বলছে, অর্জুন দেখো তোমার গুরুদেবের সম্মুখে একটা সর্প আছে, তোমার চোখের সামনে সাপের হাতে তোমার গুরুদেব মারা যাবে, এটা তো মেনে নিতে পারছি না। তুমি আমার কথা ধরো, তোমার গুরুকে তুমি রক্ষা করো। ভগবানের কথা শুনে কি করলো? সঙ্গে সঙ্গে তীর নিয়ে ওই সাপটাকে লক্ষ্য করে যখন মারলো, বাবাটা সাপ ছিল না, ওই চোখের জলটায় মায়া দিয়ে ভগবান একটা সাপ বানিয়ে দিয়েছে। যখন তীরটা মেরে দিল, সাপ মনে করে ওই ধনুকের সুতো কেটে
সঙ্গে সঙ্গে গুরুদেবে মাথাটা কেটে পড়ে গেল, গুরুদেব মারা গেল। তাহলে কেন? এটা কৃষ্ণের কোনো দোষ ছিল না। ওই যে শিষ্য করেছে অভিশাপ, কি অভিশাপ? যে তোমার এই শিষ্যের হাতেই মরণ হবে। তাহলে আমি কথা রাখার জন্য, এই জন্য অর্জুনকে কথা দিয়েছিলাম। তাই শোনো শোনো অবশ্যরা তোমার বোঝায়, এই জন্য অর্জুনের হাতে গুরুদেব মারা গেল। মিছে মিছে কৃষ্ণকে কেন দোষ দাও বলো? তাহলে আমি খুঁজে পাই তো যত নষ্টের গোড়া কৃষ্ণই সোনা। যত নষ্টের গোড়া হচ্ছে এই কৃষ্ণ, কিন্তু নিজের দোষটা আর ধরতে দেয় না। আচ্ছা বলেন তো, এই যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা যদি 10টা ঢিল ছুড়েন আমাদের একটা লাগবে নাকি? লাগবে তো। কিন্তু এই কৃষ্ণের আরেকটি ঘটনা বলে যায়। ওই কুরুক্ষেত্রের মধ্যে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ মরেছিল, সবাই মরলো, সবার দেহ রক্তাক্ত পড়েছিল, কতজনের মা পড়েছিল, কতজনের সন্তান মারা গড়াগড়ি খায়, কতজনের স্বামী গড়াগড়ি খায়, রক্তাক্ত দেহ পড়ে থাকে। অথচ সেখানে কৃষ্ণও ছিল। সবাইকে তীর লাগলো, সবাই মারা গেল, কিন্তু কৃষ্ণকে একটা তীর লাগলো না। বলেন দেখি কত চালাক। শুধু নিজেকে রক্ষা করার জন্য নিজেকে কেমন করে রক্ষা করবে, হ্যাঁ? অথচ দেখতে পাই একটা জোড়া বেদের হাতে যে শিকার করে তার হাতে মারা যায়। অথচ বড় বড় যোদ্ধা বীর যারা ছিল তীর মারলো, একটা তীর ওর গায়ে লাগলো না। যেটা জানো না সেটা বলো না, জবাব দিতে চাই। ওই জায়গায় তত্ত্ব লুকিয়ে আছে, বলি বসে ভাই। বললেন কুরুক্ষেত্রের মাঠে লক্ষ লক্ষ তীর মারলো, কিন্তু তোমার গায়ে লাগলো না। অথচ বনের মধ্যে শিকার করে খায়, তার হাতে তীর খেয়ে তুমি মরে গেলে কেন? কেন? এখানে একটা তত্ত্ব আছে। কেমন তত্ত্ব? একদিন দুর্বাসা মুনি পায়েস রান্না করে কৃষ্ণের কাছে নিয়ে গেছে। তো কৃষ্ণের গুরু হচ্ছে দুর্বাসা মুনি। তো পায়েস নিজে হাতে রন্ধন করে শিষ্যর জন্য নিয়ে গেছে। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তোমার গুরুদেব, তুমি আমার কথা নেবে। তোমার জন্য পায়েস আমি রন্ধন করে নিয়ে এসেছি। এই পায়েসটা তুমি খাবে না, তুমি গোটা শরীর মাখবে। ভগবান বললেন, ঠিক আছে গুরুদেবের তো আদেশ পালন করতেই হবে। পায়েস নিয়ে মাথায় তখন মাখতে শুরু করিল। গোটা শরীর মাখতে মাখতে রক্ত সেনা হইল। গুরুদেব পায়েস রান্না করে নিয়ে এসেছে, সে পায়েস মাখতেছে মাথা থেকে গোটা শরীর। মাখতে মাখতে যখন কেবল পায়ে মাখতে যাবে, কৃষ্ণ ভগবান বলছে, মনে পেয়েছি যন্ত্রণা, আমি সব জায়গায় মাখবো, কিন্তু গুরুদেব নিজে হাতে রন্ধন করে নিয়ে এসেছে, এই গুরুদেবের প্রসাদ আমি পায়ে নিতে পারি না। এই জন্য ভগবান কি করলো? গোটা শরীর মাখলো, এই জন্য পায়ের তালাটা বাদ দিল। কেন বাদ দিল? এইবার মূল জায়গায় আসে। বালি রাজার ছেলের নাম অঙ্গ, জানেন সর্বজন। রাম ভগবান বালিকে করেছিল নিধন। বাবা যখন মারা যায় বালি, তার ছেলে অঙ্গদ প্রতিজ্ঞা করলো, বাবা তোমাকে যে মেরেছে, আমি প্রতিজ্ঞা করলাম আমি পিতৃ হত্যার প্রতিশোধ নেব, সেটা যেই হোক না কেন। যখন এই প্রতিজ্ঞা করলো, সঙ্গে সঙ্গে রাম ভগবান বলে উঠলো, তোমার মনের আশা বাসনা পূর্ণ হবে, কিন্তু এই যুগে নয়, আগামী দাপর যুগ। তাহলে কেন ওই যে পায়ের তলায় পায়েসটা মাখলো না? ওই যে বালির ছেলেকে কথা দিয়েছিল তোমার মনের আশা বাসনা পূর্ণ হবে, এই যুগে না, আগামী দাপর যুগ। এই জন্য জরা বেদের হাতে কৃষ্ণ মারা গেল। তাই ওই তীরের আঘাত লেগেছিল কৃষ্ণের পায়ের তলায়। হৃদয়
পাই, সেই সত্যে আরেকটি কথা জানিবারে চাই। সতীর মধ্যে দেখতে পাই শাস্ত্রে 5টা সতী রয়। আমরা সতী দেখতে পাই, শাস্ত্রে প্রমাণ পাই 5টা সতী। এই 5 সতীর মধ্যে একটা হচ্ছে মহাসতী, সেটা হচ্ছে কুন্তী। আচ্ছা বলেন তো, আপনাদের এই সাইডে যদি একটা মেয়ে কুমারী অবস্থায় মা হয়ে যায়, তাকে কি বাড়িতে রাখবেন নাকি সারা করে দিবেন পাড়া? হ্যাঁ, কতজন কত কথা বলবে তার ঠিক নাই। কলঙ্কিনী পিচাসিনী বাড়ি থেকে বেরিয়ে যায়, তোর মতো মেয়ের দরকার নাই, কত কথা বলে দেবে। তাকে ঘৃণায় কেউ তাকাবে না, তাকে মানে নোংরা বলে, আবর্জনা বলে ফেলে দেবে। কিন্তু যাকে শাস্ত্রে মহাসতী বলা হয়, যাকে সতী প্রমাণিত হয়, যে কুন্তী কুমারী অবস্থায় সন্তান জন্ম দেয়, সে আবার সতী হয় কেমন করে? হ্যাঁ কৃষ্ণ, শোনো শোনো পরশুরাম, তোমায় বলে যাই, কুন্তী হলো মহাসতী, তোমায় যে বোঝাই। দুর্বাসামণির কাছে বর পাইয়া কর্ম করিল, স্বয়ং সূর্যদেব ডেকে আনিয়া আশীর্বাদ যে নিল। সূর্যের আশীর্বাদে কুন্তী সন্তান জন্ম দেয়, কিন্তু সেই সন্তান কিন্তু কিভাবে জন্ম দিয়েছিল বাবা? মাতৃজনী দিয়া জন্ম দেয় নাই, ভুল কর্ম করেছিল, কর্ণধার দিয়া ওই ছেলেকে জন্ম দিয়েছিল। এই জন্য ছেলের নাম কর্ণ হলো। তোমারে জানাই, কুন্তী হলো মহাসতী, জানেন গো সবাই। আরেকটি ছোট্ট কথা না বলিয়াই আমি পারছি না গোসাই। এবার একটা ছোট্ট কথা বলে যাই। সব বললাম ভালো, কিন্তু কৃষ্ণের চরিত্র আবার দাগ আছে। বলি কি বলবো? হ্যাঁ, অষ্টসখী লইয়ে যেদিন রাধারানী যমুনায় স্নান করতে যায়, কৃষ্ণ কি করেছিল? ওরা বস্ত্র রেখে উলঙ্গ অবস্থায় পুকুরে নেমেছে স্নান করতে, আর এই কৃষ্ণ সব বসনগুলো নিয়ে করে গাছে বসে মজা দেখে, ভাবেন। হ্যাঁ, হরিবল, দেখেন এবার কেমন লীলা, হরিবল হরিবল। এবার কেমন লীলা? তুমি ওই বসন চুরি করলে কেন? জবাবটা ভালো করে এখন দেন। শোনো শোনো শোনো, এক ভদ্র মহিলা হেঁটে যাচ্ছে, বুঝতে পারছেন তো? এই যে আপনাদের মৌলানা বাজার, তো পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বলছে যাবো ওইটুকু রাস্তা, 20 টাকা কেন দিব, হেঁটেই যাই। তো এরকম একটা মহিলা হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেয়ালে লেখা আছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা দিতে হবে। এটা কিন্তু লিখে আছে। এখন ভদ্র মহিলা কাছে গিয়ে বলছে, কি লেখা আছে এটা পড়ি। ওখানে যে দাড়ি কমা আছে ওটা বুঝেই না, ও আবার রিপিট করে করছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা দিতে হবে। ভদ্র মহিলা কয়, না করিলে দিতে হবে, আমার কোন টাকা পড়ছে, তাহলে আমি করেই দিয়ে দিই। আজকের অবস্থাটা হচ্ছে তাই, যত পারে দিয়ে যায়, মানে উচিত কথা বলি বলে জ্বলছে নাকি? তাহলে কৃষ্ণ কেন বসনে চুরি করে তোমারে জানাই। শোনো শোনো পরশুরাম, জবাব দিব তাই। অষ্টসখী রাধারানী উলঙ্গ অবস্থায় যমুনাতে স্নান করতে নেমেছিল। তো একটা দেবতার বিরাজ হচ্ছে জলের নিচে, সেটা হচ্ছে বরুণদেব। কৃষ্ণ ভগবানকে ডেকে বলল, তাই হে কানাই, আমার চোখের সামনে তুমি কুসংস্কার দূর করে দেওয়া চাই। ভগবান কি করলে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান বসনগুলো চুরি করে নিল। এই শিক্ষাই দিল, সেটা নদীতে হোক, পুকুরে হোক, গঙ্গাতে হোক, ছেলে হোক আর মেয়ে হোক,
যদি কেউ স্নান করতে নামে এক টুকরো কাপড় হলেও যেন গায়ে থাকে। এই জন্য ভগবান বসন চুরি করেছিল, অষ্টসখীকে রাধারানীকে শিক্ষা দিয়েছিল। এই পর্যন্ত ভগবান দুই ভগবানের দ্বন্দ্ব মিটে গেল। সৎবদলে সবাই মিলে হরি হরি বলো, হরি বল, হরি বল। দুটোই ভগবান, পরশুরাম আর কৃষ্ণ ভগবান, দুজনেই ঝগড়া হলো। মায়েরা উলুর ধ্বনি দিয়ে, হরির ধ্বনি দিয়ে আমরা পালাটা এখানে সমাপ্ত করলাম। ভালো, তাহলে এখন হয়তো প্রিয়ালি দেশি একটা গান গাইবে, তার মধ্যে আমার নুপুর মা হয়তো চলে আসবে। আগে গান শুনেছেন পায়েল মায়ের, এখন চলে আসবে নুপুর মা।